তো ফ্রেন্ডস দেখো, ঘাট থেকে নেমেই সোজা দেখেছো তো এই যে এই ঠাকুরগুলো এখানে পুরো একদম ওই ঘাটের কাছেই রয়েছে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, তো দেখো একটু ভিডিও করে নিলাম। তো এখানে এখানে এত সুন্দর লাগছিলো। তারপরে সোজা তারপরের দিন এত কষ্ট হচ্ছিলো আর সেদিন আর ভিডিও করিনি। পরের দিন সকালবেলা, ওদিন তো রুম খুঁজতে খুঁজতেই দিন কাভার হয়ে গেছে, ঠিক আছে, কারণ কি আমাদের রুম বুক ছিল না, ঠিক আছে। তারপর অবশেষে রুম পেয়েছি, ভালো রুম পেয়েছিলাম। তারপরে বেরিয়েছি আর এত রোদ কি বলবো। আর মানুষের গন্ধ দেখতেই তো পাচ্ছ, অবশ্য হওয়ারই কথা, কারণ কি এটা দোল উৎসব বলে কথা, মানে প্রচুর মানুষ গিয়েছে। তারপর সায়ন দেখো ওই যে আমার পাশে পাশে ওরও এত গরম, পুরো একদম মাথায় ওড়না ফোড়না দিয়ে একদম ঘোরাফেরা করছে। তারপর মন্দিরটা একটু তোমাদের ভালো করে দেখাচ্ছিলাম। তারপরে এইখানে দেখো একটু খিচুড়ি প্রসাদ এখানে সবাইকে দিচ্ছিলো, তো আমরাও একটু প্রসাদ পাওয়ার জন্য গিয়েছিলাম। তো এত উপরে এত গরম না, কি বলবো, ওই যে উপরে প্লাস্টিকগুলো টাঙানো আছে, তার ফলে গরমের এটা এত বেশি যে আমি একটুও খেতে পারিনি, আমার এত কষ্ট হচ্ছিলো। আর খিচুড়িটা এতই গরম, কিন্তু খেতে না কি বলবো, মানে অপূর্ব, ভগবানের প্রসাদ বলে কথা, অপূর্ব খেতে। রং খেলেছি আর দেখছো এই যে মন্দির দেখো, মন্দিরটা দেখো, সবাইকে হ্যাপি হোলি ফ্রেন্ড। আর এর সাথে নেচেই যাচ্ছে। এখন ঘোরার কিচ্ছু হয়নি, তার আগে এনার্জি ফেল হয়ে জাস্ট আমেজিং। তারপর এই মন্দিরটাও তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে। দেখেছো লোক, দেখেছো শুধু কি বলবো, পুরো পিঁপড়ের মতো এত ঠেলা ঠেলি, তার মধ্যেও চেষ্টা করেছি তোমাদেরকে একটু একটু করে দেখানো। তারপরে গিয়ে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে গেলাম মহাপ্রসাদ খাবো বলে। আসলে কি জানো বন্ধুরা, এই যে মানে আমার না শরীরটা খুবই খারাপ, এমনিতে গলার আওয়াজটা শুনতেই পাচ্ছ, আমার মানে গলা ধরে গেছে, এতবার স্নান করেছি কি বলবো। আর একটা গোপী ড্রেস পরেছিলাম, সায়ন ওই যে ওটা পরেছে, আমিও ওইটা পরেছি। আর লাইন দেখো, মহাপ্রসাদ খাওয়ার লাইন দেখো, উফ, এর একটা আলাদা একটা অনুভূতি সত্যি। এই দিক থেকে লাইন ওই দিক, ওই দিক থেকে লাইন এই দিক, বেশ ভালোই লাগছিলো জানো, ভীষণ ভালো লাগছিলো। দেখো জীবনে সত্যি, আমি সেই কোন ছোটোবেলায় একবার গিয়েছিলাম বাবা মায়ের সাথে, তখন আমি ক্লাস 5-6-এ পড়ি তখন, আর এই গেলাম, বেশ মানে ভালোই লাগছিলো। দেখো ওই এত লোক, আর এইখানে এইটা তোমাদের দেখায়, দেখো এই যে এই আগুনটা জ্বলছে, দেখো এখানে মহাপ্রসাদ হচ্ছে, আর এই আগুনটা দেখে বাপরে, একটা ভগবানের আশীর্বাদ থাকে। তারপরে এই যে প্রবেশ, সবাই ঢুকছে। তারপরে দেখো শুধু কত মানুষ দেখেছো, সব বসে প্রসাদ গ্রহণ করছে। তারপর লাইন দিয়ে এক এক করে সবাই ওই যে প্রসাদ খাবে বলে বসেছে। দেখো কি সুন্দর না, এত ভালো লাগছিলো, এত ভালো লাগছিলো, মানে কি বলবো, তোমরা যারা গিয়েছো বুঝতেই পারছো আমি আর নতুন করে কী বা বলবো। হ্যাঁ, তারপর দেখো লাইন দিয়ে সবাই বসে পড়েছে আস্তে 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 করে। আর এখানে এই দেখো ইনি ভিডিও করছিল, এটা ওনাদেরই আর কি। আর এখানে গ্লাসগুলো দেখো, ওরা কত নিচু হবে, এত মানুষের খেতে দিচ্ছে, কত মানে নিচু হয়ে দেবে, এই যে সবাইকে প্রসাদ দিচ্ছে। আর খেতে কি বলবো, মানে যেন অমৃত তুল্য সত্যি, মানে জীবনে এই প্রসাদটা পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার সত্যি। খেতে মানে কী বলে, একটু খেলেই না মনে যেন কি শান্তি একটা মানে পেয়েছি এই প্রসাদটা খেয়ে, কি বলবো। আর এত সুন্দর মানে রান্নাগুলো, বলার কোনো ভাষা নেই। অবশ্য তোমরা যারা গিয়েছো তারা তো অবশ্যই জানবে। তো চলো প্রসাদ খেয়ে